আর এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছেন চন্ডিমা ভট্টাচার্য, সরাসরি নজর রাখবো সেদিকে। ছুটির দিনের জন্য অপেক্ষা করতে পারে না, তাই আপনাদের এই অনুরোধ আমরা করেছিলাম। ভারতবর্ষের জাতীয় গীত বলুন আর জাতীয় সঙ্গীত বলুন, দুটোই কিন্তু বাংলার মানুষের লেখায় এই অবদান। সারা ভারতবর্ষের মানুষ যে গীত এবং সঙ্গীত শুনে সম্মানে উঠে দাঁড়ান, যে রাষ্ট্রের মানুষ এই দুটি গীত এবং সঙ্গীতকে সম্মান জানান, সেই মানুষগুলি যারা রচনা করেছিলেন তারা বাংলার মানুষ, বাংলাভাষী মানুষদের আজকে দাঁড়িয়ে অবাক হয়ে দেখতে হয় যে শুধুমাত্র বাংলা ভাষা বলছে বলে তাদেরকে অপমান করা হচ্ছে, অত্যাচারের শিকার তারা হচ্ছেন। এ কোন দেশ, কোন রাষ্ট্র, যে রাষ্ট্রের স্বাধীনতার জন্য বিদেশি সাম্রাজ্যবাদের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে রাজ্যের সবচেয়ে বড় অবদান আছে, সেই রাষ্ট্রের, আবারও আমি পুনরাবৃত্তি করছি, সেই রাষ্ট্রের যে রাষ্ট্র জাতীয় গীত দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, যে রাষ্ট্রের মানুষ তাদের লেখনীর মধ্যে দিয়ে এগুলো করেছেন, তারা তো বাংলাভাষী। আজকে কি হচ্ছে? বাংলা বললেই ধরো ওকে, পুড়ে দাও জেলে, থাকুক ডিটেনশন ক্যাম্পে, না হলে ডিপোর্ট করে দাও, অন্য রাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হোক। বাংলা ভাষা বলা চলবে না। অত্যাচার সংগঠিত করতে হবে, উচ্ছেদ করতে হবে ওদের। ভারতীয় জনতা পার্টির শাসিত যে রাজ্যগুলো আমরা অবাক চোখে দেখছি, কি দেশ হলো? সেই রাজ্যে আপনি মধ্যপ্রদেশ যান, উত্তরপ্রদেশ যান, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যে কোনো রাষ্ট্রে আপনি যান, বিজেপি শাসিত রাজ্য, বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও, তুমি দেশের মানুষ নও। এটা কোন দেশের কথা? বাংলার অস্মিতাকে অপমান করা, এটা কোন দেশ? কোন সরকার রয়েছে কেন্দ্রে? আর এই রাজ্যগুলি যারা এই ধরনের অপমানকে সংগঠিত করছে, অপরাধমূলক কাজ করছে, তাদের মদত দিচ্ছে কেন্দ্রের সরকার, বিজেপি শাসিত সরকার। আমরা বলতে চাই যে এই ধরনের যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস করছে এবং করবে। দেখেছেন তো যমুনানগর, দেখেছেন তো সেখানে আজকে আমাদের একটি টিম গিয়েছিল। দিল্লির বাঙালি আছে এই কলোনিতে, এখানে থাকা চলবে না, উচ্ছেদ হতে হবে, কেটে দাও লাইন, ইলেকট্রিকের লাইন, কেটে দাও জলের লাইন। আমার সচিত্র পরিচয় পত্র আছে, দেখাচ্ছেন তারা। চলবে না, চলবে না, তুমি বাংলা বলো, তাই তোমাকে উচ্ছেদ করতে হবে এখান থেকে। যত রকমের প্রক্রিয়া সেগুলো চালু হয়ে গেছে। এটা বুঝি রাজধানীর কাজ? এই ভারতবর্ষের রাজধানী, সেই রাজধানীতে এই কাজ হচ্ছে। আমরা তীব্র ধিক্কার জানাই। একদিকে এই অত্যাচার, আর আরেকদিকে এনআরসি, ন্যাশনাল রেজিস্টার ফর সিটিজেন্সে নাম থাকবে না বাংলার কেউ হলে। বাঙালি ভাষা বললে সে নাকি বিদেশি হয়ে গেল। এ কোন ভারতীয় মুখ্যমন্ত্রী আসামের, যিনি বলছেন বাংলা ভাষা বললেই বোঝা যাবে যে বিদেশিরা কতজন আছে? কোন মুখ্যমন্ত্রী? আমরা জিজ্ঞাসা করতে চাই। এনআরসি আমরা দেখছি কতগুলো ঘটনা আপনারা জানেন,
উত্তম ব্রজবাসীর ঘটনা আপনাদের কাছে জানা আছে। রাজবংশী পরিবার দেখলেই কিছু একটা করতে হবে, তার কাছে পরিচয়পত্র আছে ভারতবর্ষের নাগরিকের, তারপরেও তার কাছে নোটিশ আসে। আর তাছাড়া আরো খবর আসছে আমাদের কাছে। আরতি গুহ একজন ভদ্রমহিলা, তার বয়স এখন 52 বছর, বাপের বাড়ি কুচবিহারে। দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে ভারতীয় নাগরিক হিসেবে বাবা মা পরিবার বর্গ নিয়ে থেকেছেন। বিয়ে হয়েছে অসমের একজন মানুষের সাথে, গিয়েছিলেন অসমে শ্বশুর বাড়ি, মেয়েরা তো তাই যায়। যেই না দেখা যে বাঙালি অসমে এসছে, বিয়ে হয়েছে, তার এনআরসি থেকে নাম কাটা গেল। চলে এসছেন, বিগত কয়েক বছর ধরে থাকছেন বাপের বাড়িতে আতঙ্কে। স্বামী সেখানে, উনি এখানে। আর একটিও খবর পেলাম, তারই যা ওই একই পরিবারে নাকি তারও বিয়ে হয়েছিল, ব্যাপারটা একই হয়ে যাচ্ছে। আলিপুরদুয়ারে রয়েছেন তিনি। এটা কোন দেশ? মহিলাদের ওপরে কোন অত্যাচার সংগঠিত করা? অসমের একজনকে বিয়ে করলে বুঝি দোষ, নাগরিকত্ব চলে যাবে? অর্থাৎ অন্য একটা রাজ্যের মানুষকে কেউ যদি বিয়ে করে, কেন্দ্রীয় সরকার বলছে যে করো, ইন্টারকাস্ট বিয়ে করো, মুখ করো, তমুক করো, তাহলে মুখেই যত কথা, অথচ এইভাবে বিবাহিত জীবনকে অপমান করছে। আমরা আসামের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই, আপনি বিদেশি গুনছেন বুঝি? এইভাবে বিদেশি। আর বিদেশ, যখন বিদেশের শাসন ছিল এখানে, তাকে মুক্ত করার জন্য তার থেকে সেখানে কারা অগ্রণী ভূমিকা নিয়েছিল আপনার জানা নেই? ইতিহাসটা তাহলে আরেকবার পড়ুন, তারপর এই ধরনের কাজগুলো করবেন। এনআরসি করছেন, আপনি সিটিজেনশিপ তৈরি করবেন, আমরা ধিক্কার জানাই। আর তার সাথে সাথে আমরা বলতে চাই, এই প্রতিবাদের কণ্ঠস্বর সবসময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন। আপনারা দেখেছেন, বারবার টুইট করেছেন, বারবার কেন্দ্রের সরকারের সাথে এই নিয়ে কথা বলেছেন। যেখানে যাচ্ছে, মানে যেখানে উড়িষ্যায় গেল, দেখলেন তো কতগুলো মানুষকে সেখানে ডিটেন করে রাখা হয়েছিল। কেন? কলকাতা শহরে তো হবেই নেত্রীর নেতৃত্বে, এবং তারপরে সারা বাংলায়ও সেই প্রতিবাদ সংগঠিত হবে। আমরা এই অপমান সহ্য করব না। দিল্লিতেও আজকে গেছে, আমি বলেছি আগে, আমাদের টিম গেছে, তারা দেখে এসেছেন, তারাও আপনাদের সামনে বলেছেন, এবং সেখানে এই আন্দোলন দিল্লিতেও হবে এই উচ্ছেদের বিরুদ্ধে। যেখানেই বাংলাভাষী, সেখানেই এই ধরনের কার্যকলাপ তীব্র ধিক্কার জানাই। তীব্র ধিক্কারের মধ্য দিয়ে আমরা আমাদের প্রতিবাদকে সংগঠিত করব। নেত্রীর প্রতিবাদ, তাতে সামিল হবেন সমস্ত মানুষ। আমরা আবেদন করব আজকে এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে যে সমস্ত বাংলার মানুষ এখন 16ই জুলাই যে যেখানে থাকবেন, যেখানেই আমাদের দল মিছিল করবে, সেই মিছিলে আপনারাও অংশগ্রহণ করুন। সাধারণ মানুষ অবশ্যই অংশগ্রহণ করেন এই ধরনের মিছিলে, আমরা জানি। কারণ এটা খালি পলিটিক্যাল মিছিল নয়, রাজনীতির মিছিল নয়, এ মিছিল হচ্ছে বাংলার অস্মিতা রক্ষার মিছিল, বাংলা ভাষীকে অপমান করার প্রতিবাদে মিছিল। তাই সেই মিছিল আপনারা আগামী 16ই জুলাই কলকাতায় 1টার সময় হবে। আপনাদের কাছে সেটা জানালাম, এবং জেলায় জেলায় হবে সেটাও আপনাদের কাছে জানালাম। এটাই তো বলতে চাই, যে যেখানে এই ধরনের অত্যাচার হচ্ছে সেই সব রাজ্যগুলো এবার একটু সজাগ। বিভিন্ন জায়গায় বাংলা বলার
অপরাধ দেখানো হচ্ছে, বাংলা বললেই বাংলাদেশের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে, এমনকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এরকমটা অভিযোগ যখন বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এই অবস্থায় প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে যেটা জানালেন যে আগামী 16 জুলাই প্রতিবাদ দেখবে গোটা কলকাতা, শুধুমাত্র কলকাতা নয়, শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে মিছিল হবে, প্রতিবাদ হবে। এই মিছিল, এই প্রতিবাদ কোনো রাজনৈতিক মিছিল নয়, বাংলার অস্মিতা রক্ষার মিছিল। সেই প্রতিবাদ দেখবে গোটা রাজ্য। পরবর্তীতে দিল্লিতেও তারা যাবেন, দিল্লিতেও প্রতিবাদ সংগঠিত হবে, এমনটাই বললেন তিনি। এই খবরে তো আমাদের নজর থাকবে, পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়েও ফিরছে একটা হেডলাইন বিরতির পর। সঙ্গে থাকুন।